হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। তো এখন বাজে রাত 10টা, মোর আর আমি এইমাত্র বাড়ি ঢুকলাম। তো সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, আর সারাদিন রাস্তায় রাস্তায় একটু কষ্ট তো হয়েইছে। তো আজকে মোনা আমার সব কষ্ট একেবারে ভুলিয়ে দিয়েছে। মানে আমি এতটাই খুশি যে সারাদিনে সমস্ত পরিশ্রম, কষ্ট, মাথার এত টেনশন সব নেমে গেছে। তার কারণ হলো মোনা আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আবার কৌটো ভর্তি করে খাবার দাবার সব নিয়ে এসছে। তো সেগুলো রাখা আছে পাশের ঘরে। তো চলো একটু দেখাই তোমাদেরকে। আজকে শুধু একরকম আনিনি, বেশ অনেক রকমই এনেছে। মানে 3 রকম আজকে খাবার দাবার আজকে মোনা এনেছে। তো মোনা একটু দেখিয়ে দাও আমার বন্ধুদেরকে। তো এই দেখো বন্ধুরা, আজকে 3টে কৌটো। তো খোলো একটা কৌটো, দেখি কি এনেছো। বাহ, এটা হচ্ছে চানা মশলা। পাশের কৌটো, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। আরে বাবা, জমে ক্ষীর। বাবা, এদিকে আবার চিকেন কষা, পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। ও, এটা চিকেন চাপ। তো এত কষ্ট করে মোনা যে এই কন্টেনারগুলো খুঁজে খুঁজে বের করে খাবার আনছে, তো এই কষ্টটা আমি আর নিতে পারছি না। আমি আজকে মোনাকে বললাম, মোনা এই কন্টেনারগুলো আর খোঁজাখুঁজি করতে হবে না, কন্টেনারের মধ্যে বেশি ধরেও না। আমি বরং 3 বাটি টিফিন কৌটো 2টো কিনে দেবো। মানে একটা মানে নিয়ে আসবে, আর একটা ওখানে জমা থাকবে। আবার এটাকে বাড়ির থেকে মেজে টেজে পরিষ্কার করে এটা আবার নিয়ে গেলে তো ওটা ভর্তি করে দেবে তার মধ্যে, ওটা আবার নিয়ে চলে এলে তো এইভাবে চলবে। তাহলে আমার বাজারও করতে হয় না। তো বেশ ভালোই হবে। মোনা শুনে একটু খচে টচে গেল, এই হলো ব্যাপার, আর কিছু না। তো যাই হোক, মোনা এখন গেছে, বলছে একটুখানি চিকেন চাপটা একটু গরম করি। অনেকক্ষণ করেছে সেই দুপুরবেলা, তো গরম না করলে ঠিক ভালো লাগবে না। না, ঠিক আছে, তুমি গরম করো। আর বাইরের থেকে রুটি কিনে এনেছি, কারণ আসতে বুঝতেই পারছো রাত 10টা বেজে গেছে। এখন এসে মোনা আটা মাখবে, তারপরে রুটি করবে। মানে সে একেবারে অনেকক্ষণের ব্যাপার। আর আমারও ভালো লাগছে না, সারাদিন পরে এসে রাত 10টার সময় কার আটা চটকাতে ভালো লাগে। তো কিনেই এনেছি। মোনা একেবারে হাতে ধরিয়ে দিয়েছে কন্টেনার সমেত। বলছে ভাগ করার দরকার নেই, আমরা দুজনে খাবো। ওই একটা কন্টেনারে তুমি আগে খেয়ে নাও, যতটা খাবে খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। তো প্রথমে আমাকে দিয়েছে। একটু টেস্ট করে জাস্ট একটু বলে দিই তোমাকে যে আমার শাশুড়ি মা ঠিক কীরকম রান্নাটা করেছে। তো এটা ঠিক চিকেন কষা না, এটা মোনা বললো এটা চিকেন চাপ করেছে। অসাধারণ অসাধারণ। রেস্টুরেন্টে যেরকম স্বাদ একদম একই, শুধু রেস্টুরেন্টের চিকেন চাপগুলো অনেক বড় সাইজের হয় না, এখানে সাইজগুলো একটু এরকম ছোট ছোট, কিন্তু অনেকগুলো দিয়েছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি না, শাশুড়ি মা জিন্দাবাদ, কারণ এটা শাশুড়ি মা রান্না করেছে, শাশুড়ি পাঠিয়েছে। এখানে আমার শ্বশুরমশাই কোনো অবদান নেই। তো খাওয়া দাওয়ার ব্যাপারে সব আমার শাশুড়ি মার অবদান। তো যাই হোক, আমি আর মনে খেতে থাকি, কারণ বুঝতেই পারছো একটাই কন্টেনার, দুজন একটু গুতুগুতি করে খাবো। আর একটুখানি গল্পগুজব করে না খেলে মনে রেগেও যায়। তো যাই হোক, সকলকে জানাই শুভরাত্রি, সুইট ড্রিম। সকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি ওঠো। তো দেখা হবে আবার আগামীকাল। তো টাটা।